হ্যালো বন্ধুরা, আপনাদের দেখাবো সেলাই মেশিনের এই সুই আপনার কীভাবে প্লেটের মাঝে ফেলতে হয়। যদি সাইড হয়ে পড়ে তাহলে আপনার সুতা কাটবে, সেলাই সমস্যা হবে। এর জন্য আপনারা কীভাবে এই সুই রডটি বা মেশিনের সুই মাথাটি প্লেটের মাঝে ফেলাবেন তা দেখতে থাকুন। কারণ এই সুই রড যদি আপনার বাইরের দিকে এই প্লেটের সাইড হয়ে পড়ে তাহলে সেলাই ছিঁড়ে ছিঁড়ে দিবে, সুতা কাটবে। আবার এই দিকে যদি ঘষা খায় তাও সুতা কাটবে, বিভিন্ন সমস্যা দেখা দেবে, সেলাই ফাঁকা ফাঁকা হবে। এর জন্য কীভাবে এই সুই রডটি আপনার প্লেটের মাঝে ছিদ্রতে ফেলতে হয়, এর জন্য এই ফিটটি দেখার জন্য খুলে নিব। দেখুন, এ হচ্ছে প্লেটের ছিদ্র। এই মাঝে এই সুইটি ফেলতে হবে। যদি সাইড হয়ে পড়ে তাহলে আপনার এখানে ঘষা খেয়ে সুতা কাটবে। আবার এই সুইটি যদি এই পাশে হয়ে আসে তাহলে আপনার তখন সেলাই ছেড়ে ছেড়ে দিবে, অন্য একটা সমস্যা দেখা দেবে, যা আবার এখানে সুতা পেঁয়াজ খাবে। এর জন্য আপনারা কীভাবে এই প্লেটের মাঝে সুইটি ফেলবেন তা দেখতে থাকুন। এর জন্য সুই রডটি এইভাবে নিচে রাখলে হবে না, এর জন্য উপরে এইভাবে রেখে, উপরের দিকে রেখে এখানে আপনার সুইর চাবির যে আছে, এই চাবির নিচে একটু বাড়তি অংশ আছে, এই বাড়তি অংশ এখানে এভাবে এ ধরনের একটি স্ক্রুড্রাইভার নিয়ে এখানে বাজিয়ে এভাবে হালকা করে ধরে তারপরে এ ধরনের একটি হাতুড় নিয়ে এভাবে বাইরের দিকে টুকা দিয়ে সরিয়ে দিতে হবে। এভাবে সরিয়ে দিয়ে প্লেটের দেখুন প্লেটের মাঝে ফেলতে হবে। আবার দেখা যায় যে যদি বাইরের দিকে বেশি হয় তখন এভাবে সুই রডটি উঠিয়ে আবার এখানে বাজিয়ে নিতে হবে, নিয়ে এই দিক বা বাইরে থেকে ভিতরের দিকে এভাবে টোকা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে, যাতে এই সুইটি প্লেটের মাঝে পড়ে। প্লেটের মাঝে না পড়লে পরে আপনার মেশিনের সুই ভাঙবে, প্লেটের কোপ খেয়ে। আবার সুই ভাঙার কারণে এই সুই রডটি উপরের দিকে উঠে যাবে। উপরের দিকে উঠে গেলে তখন আপনার সেলাই ছেড়ে দেবে, সেলাই উঠবে না, সেলাই ফাঁকা ফাঁকা দেখা যাবে। এর জন্য এই সুইটি আগে শক্ত করে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে এখানে টুকে দিয়ে সোজা করার পরে আবার এই ফিটটি লাগিয়ে নিতে হবে। লাগিয়ে এই ফিটটি নামিয়ে দেখবেন যে এখন মাঝে পড়েছে কি না। যদি মাঝে না পড়ে তাহলে আপনার এই ফিটটি এইভাবে হালকা করে চারা দিয়ে ডাইনে বামে সরিয়ে দিবেন। যদি এই ফিটের সাথে এটি সুইয়ের ঘষা খায় তাহলে সুতা কাটবে, সেলাই সমস্যা হবে। দেখুন, দুই পাশে একই রকম ফাঁকা হতে হবে। এই হচ্ছে সুই, আর এই মাঝে হচ্ছে প্লেটের ছিদ্র। এটি মাঝে রেখে দিতে হবে যাতে কোনো দিকে যাতে ঘষা না খায়, দুই দিকে ফ্রি থাকতে হবে। এখন এটা আমি আরেকটি জিনিস দেখাবো। যেমন সুইর রড যদি প্লেটের মাঝে ফেলতে চান, এভাবে নামিয়ে কখনো বাড়ি দিবেন না। যদি বাড়ি দেন তাহলে এখানে থেকে বাঁকা হয়ে যাবে। এখানে বাঁকা হয়ে গেলে আপনার এই সুই রডটি এভাবে আপ ডাউন করবে না। আপ ডাউন না করার কারণে আপনার সেলাই হবে না, মেশিন জাম হয়ে যাবে। জাম হয়ে গেলে আপনার বিভিন্ন সমস্যা দেখা যাবে, যে পা ব্যথা করবে, মোটর লাগালে মোটরে ঘুরতে চাবে না, মোটর জ্বলে যাবে। এর জন্য আপনারা সবসময় সুই রডটি এভাবে উঠিয়ে নিয়ে এখানে টোকা দিবেন। দেখুন,
এই হচ্ছে চাবির নিচে সুই রডের মাথায় অল্প একটু রডে বাড়তি অংশ আছে, এই রডে এখানে বাজিয়ে নেবেন, বাজিয়ে টুকা দিয়ে নেবেন। এটি সব সাবধানে কাজ করবেন, যাতে অতিরিক্ত জোরে বাড়ি দিবেন না, কারণ যদি জোরে বাড়ি দেন তাহলে এই রডটি আপনার বেশি বাঁকা হয়ে যাবে, অথবা এই বডির থেকে এখানে যে মেশিনের বডি আছে এই বডিটা আপনার ভেঙে যাবে, ভেঙে গেলে আপনার মেশিনটি বাতিল হয়ে যাবে। যার জন্য আপনারা এটি সাবধানে করবেন। এই ধরনের ভিডিও আমার আরও আছে, আমি আশা করি তা দেখবেন। এই ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।